নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো দই পটলের দম। তো এই দমটি খেতে এত সুন্দর টেস্টি খেতে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো পটলটা আমি আগে থেকে ছিলে মধ্যেখান থেকে কেটে কেটে রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পরে এবার গরম তেলে ওটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছি। এবার বানিয়ে নিয়েছি মশলা। মশলা বানাবার জন্য কালো সর্ষে না তো হলুদ সর্ষে, যেটা তোমাদের পছন্দ ওই সর্ষেটা নিতে পারো। 2 চামচ আমি সর্ষে নিয়েছি আর 2 চামচ পোস্ত। ঠিক আছে, পোস্ত দিলে খুবই টেস্ট আসে, তাতে সর্ষে আর পোস্তটা মিক্সড করে মশলাটা বানিয়েছি। তো এর মধ্যে দিলাম কয়েকটা লঙ্কা, যেটা ঝাল যেটা পছন্দ তোমাদের ওই হিসাবে লঙ্কা দিয়েছি। আর একটা টমেটো, টমেটোটা দেওয়ার টেস্টটা বাড়ে। ঠিক আছে, তো টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর দেখছি এবার কিছুক্ষণ পর এই পটলটা কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে যায় আর লাল লাল করে ভাজা হয়ে যায়। ঠিক আছে, তো আমি আস্তে আস্তে করে ওটাকে ঢেকে উঠিয়ে দিয়েছি। এবার ওটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো লাল লাল করে যখন ভাজাটা হয়ে যাচ্ছে, তো এবার ততক্ষণ তোমরা পুরো ভিডিওটাই দেখে নেবে। ঠিক আছে, তো এই দমটা খেতে এত সুন্দর লাগবে, একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। তো রুটি দিয়ে, নান দিয়ে, ভাত দিয়ে, যেটা দিয়ে খুশি ওটা দিয়ে খেতে পারবে। গরম গরম ভাতের সাথে সেই লাগে খেতে। তো আমি পটলটা যখন ভাজা হয়ে গেছে তুলে নিলাম। তো ওর মধ্যে দিলাম জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে দেওয়ার পর সামান্য আর একটু তেল দিলাম। তেলটা কম হয়ে গেছিলো, তাই জন্য সামান্য তেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার তেলটা যখন গরম হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা আমি একটু আগে দেখালাম, 2 রকম মশলা। তো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওটা এবার এবার যেহেতু দই পটল, তো দই পটলের মধ্যে আমি আগে থেকে ভিডিওটা বন্ধ ছিল ক্যামেরাটা, তাই জন্য দেখাতে পারিনি। এর মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর এই গোলমরিচের গুঁড়ো। ঠিক আছে, দইয়ের মধ্যে দিয়ে ফ্যাটিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার ওটার মধ্যে ঢেলে দিলাম। মশলার মধ্যে আর একটা মশলা দিয়ে দিলাম। দারুণ টেস্ট হয় বন্ধুরা, একবার অবশ্যই ট্রাই করে দেখবে। তো আমি ওটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিলাম কসুরি মেথি। ঠিক আছে, তো বন্ধুরা আর একটু কী বলবো, ক্যামেরা বন্ধ ছিল, তো আমি তোমাদের লবণ আর হলুদটা দেখাতে পারিনি। ঠিক আছে, তোমরা স্বাদ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবে। তো স্বাদ মতো তখন ক্যামেরাটা মনে হয় বন্ধ ছিল। ঠিক আছে, তো মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, বেশি না হালকা যখন ভাজা হয়ে যাবে, তো গোটা পটলটা আমি দিয়ে দিচ্ছি। তো গোটা পটল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ওটা এবার সেদ্ধ হবে। ঠিক আছে, যত মশলা আছে ওর মধ্যে ঢুকবে। তো উপর থেকে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা কম ছিল, তাই একটু হলুদের গুঁড়োটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার আবার ভালো করে সেদ্ধ হচ্ছে, আবার ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছ দমটা আবার কী সুন্দর নাড়া লাগা লাগা হয়ে গেছে মশলাটা। খুব সুন্দর খেতে, একবার অবশ্যই ট্রাই করে দেখবে বন্ধুরা। আর স্কিপ করবে না, পুরো ভিডিওটা প্লিজ 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 করে দেবে। অনেকদিন পর ভিডিও ছেড়েছি, প্লিজ গোটা ভিডিওটাই দেখবে, স্কিপ করবে না। ঠিক আছে, তো এই ভিডিওটা অবশ্যই ট্রাই করে খেয়ে দেখো এই রেসিপিটা কেমন লাগে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, একটা লাইক অবশ্যই করবে। ঠিক আছে, ভালো থাকো, সুখে থাকো।